রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। অশোক ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম, ব্রতের উপকরণ, অশোক ষষ্ঠীর পুজো বিধি। অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে ব্রতী কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না। অশোক ষষ্ঠীর সম্পূর্ণ ব্রত কথা। অশোক ষষ্ঠীর এই পূর্ণ ব্রত পালন করলে নিজের ছেলে মেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে। সন্তানের দীর্ঘ আয়ুর জন্য মায়েরা অবশ্যই পালন করুন অশোক ষষ্ঠীর এই পূর্ণ ব্রত। কিভাবে পালন করবে সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে পশ্চিম বাংলা ঘরে ঘরে মহিলারা অশোক ষষ্ঠীর ব্রত পালন করে। তিথি অনুসারে এই ব্রত চৈত্র বা বৈশাখ মাসেও হতে পারে। প্রচলিত বিশ্বাস অনুসারে অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় না এবং সন্তানেরাও সুখে থাকে। সন্তানেরা দীর্ঘজীবী হয়। যে কোনো ষষ্ঠীর মতোই অশোক ষষ্ঠী ও সন্তানের মঙ্গল কামনার জন্যই পালন করে থাকে মায়েরা। অশোক ষষ্ঠীর দিন মায়েরা অশোক ফুল, মুখ কড়াই, দই সহযোগে এই ব্রত পালন করে থাকে। 6টি মুখ কড়াই, 6টি অশোক ফুল দই দিয়ে মাখিয়ে খাবার রীতি রয়েছে এই ব্রতে। এই খাবার বিশেষত হলো অশোক ফুলটি দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া যায় না, একেবারে গিলে খেতে হয়। এই দিনে মায়েরা ভাত বা রুটি কিছুই খেতে পারেন না। লুচি, পরোটা, নিরামিষ তরি তরকারি ইত্যাদি খেতে পারে। প্রতি অশোক ষষ্ঠীর ব্রত উপকরণে 6টি অশোক ফুলের কুড়ি, 6টি মুখ কড়াই, দই, কাঁঠালি কলা, লাল ফুল, বেলপাতা, মিষ্টি ইত্যাদি লাগে। অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে পুজো করার জন্য অশোক ষষ্ঠীর দিন ব্রতীকে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা ষষ্ঠীকে পুজো করতে হয়। অশোক ষষ্ঠীর দিন ষষ্ঠীর তলায় গিয়ে ষষ্ঠী দেবীকে পুজো করতে পারেন বা বাড়িতেও পুজো করতে পারেন। মা ষষ্ঠীর তলায় গিয়ে পুজো দিলে সব কিছু নিয়ে যেতে হবে। 6টি অশোক ফুল, মুখ কড়াই, দই, কাঁঠালি কলা, লাল ফুল, বেলপাতা, মিষ্টি সব কিছু পুজোর জন্য নিয়ে যেতে হবে ষষ্ঠী তলায়। এরপর পুজো সমাপ্ত হলে সর্বপ্রথমে 6টি অশোক ফুল, 6টি মুখ কড়াই, দই বা কাঁঠালি কলা সহযোগে মেখে এই মিশ্রণটিকে গিলে ফেলতে হবে। জলের সাহায্যে দাঁত দিয়ে কাটলে হবে না। এই মিশ্রণটি খাবার পর তারপর অশোক ষষ্ঠীর দিন ব্রতী অন্য কিছু খেতে পারবেন। যতক্ষণ না পুজো সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ ব্রতীকে খালি পেটে থাকতে হবে। এই সময় ব্রতী চা পর্যন্ত খেতে পারবেন না। অশোক ষষ্ঠীর দিন অশোক ফুল খুব সাবধানে খেতে হবে। দাঁত দিয়ে এই জিনিসটিকে কাটা যায় না, মনে রাখতে হয়। এটি করলে অমঙ্গল হয়। অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে ব্রতী কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না। অশোক ষষ্ঠীর ব্রতের দিন ব্রতী একবেলা আহার করতে পারবেন, সকালবেলা আহার করতে পারবেন না। রাতের সময়ে ফল, মিষ্টি, দুধ ইত্যাদি খেতে পারবে। অশোক ষষ্ঠীর দিন ব্রতী লুচি, পরোটা, সাবু তৈরি জিনিস খেতে পারবে। অশোক ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতী ভুলেও ধানের তৈরি জিনিস একেবারে খেতে পারবেন না। ধানের তৈরি জিনিস যেমন মুড়ি, চিড়ে, খই, মুরগি ইত্যাদি একেবারেই খাওয়া যাবে না। অশোক ষষ্ঠী ব্রত পালন করলে ডাল খাওয়া যেতে পারে, সব প্রকারের ডাল খাওয়া যেতে পারে, তবে মুসুরের ডাল খাওয়া যাবে না। শাক সবজি খাওয়া যাবে, পেঁয়াজ, রসুন, মাশরুম ইত্যাদি একেবারে খাওয়া যাবে না। পানির, সয়াবিন, ফল, মিষ্টি, দই ইত্যাদি খাওয়া যাবে। 2025 সালে 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠী ব্রত 3রা এপ্রিল 2025 বাংলা 20 চৈত্র 1431 বৃহস্পতিবার।
অশোক ষষ্ঠীর ষষ্ঠী তিথি শুরু হবে 2রা এপ্রিল 2025 বাংলা 19শে চৈত্র 1431 বুধবার শেষ রাত 5টা 15 মিনিটের পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 3রা এপ্রিল 2025 বাংলা 20 চৈত্র 1431 বৃহস্পতিবার রাতের 3টে 18 মিনিটের মধ্যে অশোক ষষ্ঠীর ব্রত কথা। সে যুগে তপবনে থাকতো এক মুনি। বনটির চারিদিকে অনেক অশোক গাছের জন্ম হয়েছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেল। পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণ রূপিণী এক স্ত্রী লোক এই মেয়েটিকে প্রসব করেছেন। মুনি মেয়েটিকে খুবই যত্ন সহকারে লালন পালন করতে লাগলেন। হরিণটিও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো। অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রেখেছিল অশোকা। এভাবে মেয়েটি ক্রমে ক্রমে বেশ বড় হয়ে উঠল। তখন তার বিয়ে দেওয়ার দরকার। মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তার সঙ্গে অশোকার বিয়ে দিয়ে দেবে। দৈব লীলা কে বুঝতে পারে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে। মুনি তাকে জিজ্ঞাসা করলে, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র বলল, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম। কাল রাতের খুব ঝড় জল হওয়ায় আর বাড়ি ফিরতে পারিনি। আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন এটাই ভালো সুযোগ। তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছা কথা বললেন, নিজের ইচ্ছা কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলেন। আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন। মুনি পরে বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না, আর তুমিও এই মেয়েটির পরিচয় জানো না, তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে। তুমি আর তোমার বাবা এই বিয়েতে খুশি হবে। অশোকা খুবই গুণের মেয়ে। তারপর আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি, এই অশোক ফুলের বীজগুলি দিচ্ছি, নিয়ে যাও। আর এখান থেকে যাওয়ার পথে বীজগুলো রাস্তাতে ছড়িয়ে দিস, তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে। আর দরকার হলে তুমি এইখানে এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবে। আর অশোক ফুলগুলোকে শুকিয়ে রেখে দিস। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন এগুলোকে খাস, তাহলে জীবনে কখনো শোক পাবি না। মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেলেন। রাজা রানী সব শুনে খুশি মনে ছেলে বউকে বরণ করে ঘরে তুলেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অশোকার 7 ছেলে এবং একটি মেয়ে হয়েছিল। রাজা রানী সময় মতো সকলের বিয়ে দিয়ে স্বর্গে গেছেন। একবার চৈত্র মাসে শুক্লা ষষ্ঠীর বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল। অশোকা বউদের ডেকে বললে, আজ আমার অশোক ষষ্ঠী ব্রত, আজ আমি ভাত খাবো না। বউয়েরা তখন মুখ করা সেদ্ধ করে এলো। সারাদিন কাজকর্ম সারার পর ক্লান্ত হয়ে রাতের সকলে ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখলো যে ছেলে বউয়েরা কেউই ঘুম থেকে ওঠেনি। শেষে ঘরের দরজা ভেঙে অশোকা দেখলো যে সকলে বিছানায় মরে পড়ে আছে। এই অবস্থার পরেও অশোকা হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল। অমনি সে অশোক গাছের সারি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো। মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন। আর অশোকাকে বললেন যে যখন মুখ করা সেদ্ধ হচ্ছিল তখন অসাবধানতায় একটা ধান পড়ে একটা ভাত হয়ে গেছিল। আর সেই ভাত খাওয়ার জন্য সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের। যাই হোক, এই কমণ্ডলু জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দিবি।
তাহলে সকলেই বেঁচে উঠবে। অশোক ষষ্ঠীর দিন খুবই সাবধানে 6টি অশোক ফুলের কুঁড়ি 6টি মুখ কড়ায় দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস মুনির কাছ থেকে কমণ্ডলু জল নিয়ে এসে অশোক সবারই গায়ে ছিটিয়ে দিল। তারা সকলেই বেঁচে উঠল। অশোক ষষ্ঠীর মাহাত্ম্য ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল। অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে নিজের ছেলে মেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে। অশোক ষষ্ঠী ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।